সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজ ১ এর উত্তরটা দেখব। বনভোজনের দিনে কি খেলা যায়? এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা, চোখ বেঁধে, ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, এই প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে, যেন কোনো সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজ তালিকা খাতায় লেখো। আমরা তালিকাটা কিভাবে তৈরি করব, আমরা উত্তরটা দেখব। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি করবে? তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? আমরা ২টা কলামে ২টা জিনিস আমরা লিখলাম। এখন আমরা যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষা জন্য আমরা কি করব তা আমরা নিচে লিখব। প্রথমে হচ্ছে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা। এটার কারণ হচ্ছে সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক হবে। অর্থাৎ তুমি যেই প্রস্তুতিটা নিবে তার একটা কারণ তুমি পরের কলামে লিখতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা। এটার কারণ হচ্ছে সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না। ৩ নম্বরে হচ্ছে সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া, সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা নিশ্চিত করা। তুমি এই প্রস্তুতি নেবে এর কারণটা হচ্ছে সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে আর পড়বে না। এরপরে তুমি যে প্রস্তুতি নিবে সেটা হচ্ছে লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা, সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা। এর কারণ হচ্ছে লাইফ গার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ২ নম্বর কাজ হচ্ছে দলগত কাজ। শিক্ষকের দিক নির্দেশনা তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। এখানে তোমাকে ৫টা আলোচনা করার জন্য বলা হয়েছে। ১ নম্বরে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, এর কারণ কি? কোনগুলোর সাথে একমত নও, এর কারণ কি? প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, থাকলে কার সহযোগিতা প্রয়োজন, এবং ৫ নম্বরে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। এবার তোমরা দলগতভাবে তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিম্নলিখিত বিষয়গুলো দলীয়ভাবে আলোচনা করবা। আলোচনার উত্তরগুলো হলো: আমরা কিছু জানার ও অভিজ্ঞতার জন্য কাজগুলো করছি। অন্যেরা যে কাজগুলো করছে তার মধ্যে আমি নিম্নলিখিত কয়েকটি কাজের সাথে একমত, যেমন লাইফ গার্ড, মেডিকেল কিট, যথাযথ পোশাক ও প্রশিক্ষণের ব্যবস্থা। আমি নিম্নলিখিত কাজের সাথে একমত নই এবং কারণ উল্লেখ করলাম। প্রথম কারণ হচ্ছে প্রাথমিক সাঁতার জ্ঞান। ওরা আলোচনা করেছিল যে বেশি প্রশিক্ষণ লাগবে না। আমি মনে করি সাঁতার কাটার পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়ত, আমি একমত না শুকনো খাবারের পরিবর্তে ভারী খাবার। আমি মনে করি সাঁতার কাটার পূর্বে ভারী খাবার না খাওয়াই উত্তম। শুকনো খাবার এবং পর্যাপ্ত পানি পান না করাই ভালো। প্রস্তুতির কাজগুলো করতে একজন সাঁতার বিশেষজ্ঞ এর পরামর্শ করা দরকার। জরুরি প্রয়োজনে সহযোগিতা পেতে স্থানীয় হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হবে। এই হচ্ছে কাজ ২ এর উত্তর। আমরা কাজ ৩ এর উত্তরগুলো দেখব। বনভোজনের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি বিষয়ে সচেতন করবে? উত্তর: খাবার প্রস্তুতি ও সংরক্ষণ, খাবার সঠিকভাবে সংরক্ষণ, স্বাস্থ্যকর খাবার প্রস্তুত, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, রান্নার সময় সতর্কতা, সঠিক তাপমাত্রায় রান্না, খাবারের তাপমাত্রা পরীক্ষা, খাবার পরিবেশন করার সময় পরিষ্কার থাকা, খাবার ঠান্ডা রাখা, খাবারের উপাদান সম্পর্কে সচেতন, অ্যালার্জেন থেকে সাবধান, অল্টারনেটিভ খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, বজ্র নিষ্পত্তি, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি, প্রাথমিক চিকিৎসা, কন্ট্যাক্ট ইনফরমেশন। এই সচেতনতা নিশ্চিত করলে বনভোজনের সময় সবাই সুস্বাস্থ্য এবং নিরাপদ খাবার উপভোগ করতে পারবে।